नमस्कार बंधुरा सबाइके स्वागत सुचेता टेस्टी रान्नाय। आज के आमी आमार भीषण प्रिय एचोड़ चिंगड़ी रान्ना करे देखाबो। এই এঁচোড় চিংড়িটা কিভাবে রান্না করলে খুব সুস্বাদু হবে সেটা আমি আপনাদের রান্না করে দেখাবো। প্রথমে আমি এখানে এঁচোড় নিয়ে নিয়েছি। এটা কিন্তু বাজারের কেনা নয়, আমাদের বাগানের গাছের এঁচোড়। দেখুন এঁচোড়টা কাটার ফলে এখানে কিন্তু কিছু আঠা বেরিয়েছে। এই আঠাটা আমি জল দিয়ে ভালো করে প্রথমে ধুয়ে নেব। যেহেতু এখন এঁচোড়ে অল্প আঠা আছে তাই জল দিয়ে ধুলেই হয়ে গেল। এরপর আমি এঁচোড়টাকে এরকম ছোট ছোট টুকরো করে নেব। এরকম ছোট ছোট টুকরো করার পর আপনারা চাইলে এখানে হাতে একটু তেল মাখিয়ে নিতে পারেন। তারপর এভাবে খোসাটাকে ছাড়িয়ে নেবেন। আমি এখানে হাতে একটু তেল নিয়ে ভালো করে তেলটা হাতে মাখিয়ে নিলাম, তাহলে যেটুকু আঠা আছে হাতে আর লাগবে না। এরপর মাঝখানে যে শীটটা আছে সেটাকে কেটে ফেলে দেব, আর এঁচোড়টাকে আমি জলের মধ্যে রেখে দিলাম। এইভাবে আমি পুরো এঁচোড়টাকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন সাইজ করে কেটে নেবেন, কিন্তু শীটটা খুব ভালো করে ফেলতে হবে। দেখুন এইভাবে ফেলে দিলাম। এরপর এঁচোড়ে আমি আলু দেব, সেই জন্য আলুটাকে প্রথমে খোসা ছাড়িয়ে নিলাম। নিয়ে আলুটাকে কেটে নেব। খুব বেশি বড় করব না, জাস্ট এইরকম সাইজ করব। আপনারা আপনাদের নিজেদের ইচ্ছে মতন সাইজ করে আলু কেটে নেবেন। আমি এরকমভাবে আলুগুলোকে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর পরিষ্কার করে নিলাম। এর মধ্যে আমি টমেটোটাকে পেস্ট করব, সেই জন্য এখানে দুটো টমেটো নিয়েছি। টমেটোগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে পেস্ট করে আলাদা করে রেখে দেব। এরপর প্রেসার কুকারে আমি একটু জল আর একটু হলুদ ও স্বাদ মতন একটু লবণ দিয়ে আলুগুলোকে 40% মতন সেদ্ধ করে নেব। 40% আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আলুগুলোকে তুলে রাখবো। তুলে রেখে এই জলের মধ্যে আমি এঁচোড়গুলোকে 80% মতন সেদ্ধ করে নেব। প্রেসার কুকারে দিলাম কারণ তাড়াতাড়ি হয়ে যাবে, সেই জন্য। এর মধ্যে আরও একটু লবণ আমি অ্যাড করে দিলাম, দিয়ে প্রেসারের ঢাকনাটা আটকে দিলাম। এখানে আমি 3-4টে সিটি মেরে নেব। চিংড়ি মাছটাকে আমি লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 10 মিনিট মতন। এদিকে আমি একটি মশলা তৈরি করে নিচ্ছি। এখানে 1 চামচ মতন ধনে, 1 চামচ জিরে, কিছু শুকনো লঙ্কা, কালো গোলমরিচ আর 3টে এলাচ দিয়ে একদম লো ফ্লেমে এটাকে একটু ভেজে নেব। এর মধ্যে একটু জায়ফল দিলাম, খুবই অল্প দিতে হবে জায়ফল, আর একটু লবণ দিলাম। দিয়ে এটাকে ভালো করে আমি পেস্ট করে রেখে দিলাম। ততক্ষণে আমার এঁচোড়টা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে আমি একটা কড়াই বসিয়ে দিলাম, দিয়ে তেল দিয়ে চিংড়ি মাছটাকে আমি ভেজে নেব। খুব বেশি কিন্তু চিংড়ি মাছটাকে আমি ভাজবো না, বেশি ভাজলে কিন্তু মাছের টেস্ট চলে যাবে। জাস্ট আমি এখানে 20 সেকেন্ড মতন চিংড়ি মাছগুলোকে ভেজেছি। এবার আমি চিংড়ি মাছগুলোকে তুলে রাখবো। এবার ওই চিংড়ি মাছের ওই তেলে আমি আলুগুলোকে ভেজে নেব। খুব লাল করে ভাজার দরকার নেই, জাস্ট এরকম করে ভাজলেই হবে। আলুগুলোকে আমি তুলে রাখছি। এর মধ্যে আরও একটু তেল অ্যাড করে দেব। ততক্ষণ আমি পেঁয়াজটাকে কেটে নিই। পেঁয়াজটাকে আমি খুব পাতলা পাতলা করে কেটে নেব। দেখুন এইভাবে খোসা ছাড়িয়ে নিয়ে একদমই পাতলা পাতলা করে কেটে নেব, যাতে তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। পেঁয়াজ কাটা আমার হয়ে গেছে। তেল গরম হয়ে গেছে।
এঁচড়গুলোকে আমি ভেজে নেব। খুব লাল করে ভাজার দরকার নেই, 5 মিনিট মতন এঁচড়টাকে ভেজে নিলেই হবে। আমার হয়ে গেছে ভাজা। এঁচড়টাকে এবার আমি তুলে রাখবো। এঁচড়টাকে তুলে নিচ্ছি। এরপর কড়াইতে আরও একটু তেল আমি দিয়ে দিলাম। এরপর 2টো তেজপাতা আর একটু পেঁয়াজ দিলাম। পেঁয়াজটাকে ভালো করে ভাজবো, একটু লাল করে ভাজবো পেঁয়াজটাকে। এরপর পেঁয়াজটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন 1 চামচ মতন রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটাকে 2-4 বার নাড়াচাড়া করার পর 1 চামচ আদা বাটা, 1/2 চামচ জিরে বাটা আর 1/2 চামচের একটু বেশি লঙ্কা বাটা দিয়ে দিলাম। আপনারা নিজেদের ইচ্ছে মতন ঝাল ব্যবহার করতে পারেন। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতেই রাখবো, রেখে ঢেকে ঢেকে মশলাটাকে কষিয়ে নেব। দেখুন মশলা থেকে কিছু জল বেরিয়েছে। এইভাবে 5 মিনিট মতন আমি মশলাটাকে ঢেকে ঢেকে কষিয়ে নেব। যেহেতু আমি এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই কালারের জন্য আমি 1 চামচ মতন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আরও একটু কষিয়ে নেব। এরপর আমি আবারও ঢেকে দেব। 3-4 বার আমি এইভাবে মাঝে মাঝে ঢেকেছি এবং নাড়াচাড়া করে দিয়েছি মশলাটা। যখন এইভাবে তেল ছাড়তে শুরু করে দেবে তখন বোঝা যাবে যে মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি আন্দাজ মতন লবণ এবং হলুদ মশলাতে দিয়ে দেব। আবারও একটু নাড়াচাড়া করে নেব। মশলাটা একদম কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর এখানে যে টমেটো 2টো আমি কেটে পেস্ট করে রেখেছিলাম সেই টমেটো বাটাটা দিয়ে আবারও আমি ঢেকে ঢেকে রান্না করব। এখানে একটু সময় নিয়েই মশলাটাকে কষাতে হবে, নাহলে কিন্তু তরকারির টেস্টটা আসবে না। এরপর আমি যে ভেজে রেখেছিলাম এঁচড়টা আর আলুটা মশলার মধ্যে দিয়ে খুব ভালো করে এটা মাখিয়ে নেব। নেওয়ার পর একদম লো ফ্লেমেই এটাকে একটু ঢেকে রাখবো। তাহলে কিন্তু এই এঁচড় রান্নাটা খুব টেস্টি হয়। দেখুন এখান থেকেও তেল ছেড়ে দিয়েছে আর লবণটা খুব ভালোভাবে এঁচড়ের মধ্যেও আলুর মধ্যে ঢুকে যাবে। কষানো হয়ে গেছে। এখানে আমি একটু গরম জল ব্যবহার করেছি। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, যেহেতু এঁচড়টাও সেদ্ধ হয়ে আছে আর আলুটা 40% সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এটাকে 5 মিনিটের মতন ঢেকে দেব। তার আগে ভাজা চিংড়ি মাছগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এরপর ঢাকা দিয়ে দেব। খুব ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। 5 মিনিট মতন ফোটার পর আমি এটাকে ঢাকনা তুলে দেখব। 5 মিনিট পর ফিরে এলাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে, একদম মাংসর মতনই লাগছে কিন্তু, এবং খেতেও কিন্তু একদম মাংসর মতনই লাগে। আপনারা এইভাবে রান্না করে দেখবেন, আশা করি খুবই ভালো লাগবে। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক এবং শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর যারা নতুন আমার চ্যানেলে তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এরপর আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করার কোনো দরকার নেই, জাস্ট হয়ে যাওয়ার আগের মুহূর্তে দেবেন। এবং 1 চামচ ঘি আমি এখানে অ্যাড করে দিলাম। এই ঘিটা কিন্তু আমি নিজে বাড়িতে তৈরি করেছি, এটা বাজারের কেনা ঘি নয়। ব্যাস আমার রান্না কিন্তু একদম রেডি। আপনারা একবার হলেও এই রান্নাটা করে দেখবেন, আশা করি ভালো লাগবে।